কচুলতি ভর্তা মা গাল ধরবে না কি কয় কচুলতি ভর্তা আবার খাওয়া যায় নাকি? কচুলতি কষায় মশাই না ডাললে কি খাওয়া যায়? মা খাইয়ে দেখে নে কচুলতি গাল ধরা তো দূরের কথা, জুতো নিয়ে বসতে হবে না খাওয়ার জন্য। এইরাম টেস্ট লাগবে না যে কেউ বকবে না যে এই ভর্তা কিরাম করে বানাইছো শিগগিরই কও। তো যাই হোক, এই কচুলতির ভর্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার উথাল পাতাল খাচ্ছিল পড়ানোর মধ্যে যে আমি কবে শেয়ার করব। তো কচুলতিগুলো দেখলেন তো, প্রথমে সুন্দর করে ছুলে নিয়ে এখানে লবণ হলুদ শুকনো জাল আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখায় নেব। এবার হলো মেন কাজের পালা। এই কচুরলতিগুলোর অল্প আস্তে করে এবার হলো কেন এগুলোরে পুড়োতে হবে খুব সুন্দর করে। আর মাখায় কিন্তু 10-15 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে ভিতরে যে পানিটা থাকবে না ওটা লবণ মাখানোর কারণে বেরোয় চলে আসবে না। একদম লো হিটি করে এরকম একটা স্ট্যান্ডের উপরে বসায় দিয়ে সব কচুরলতিগুলোরে সুন্দর করে পোড়ায় নেবো ঢাকনা দিয়ে ডাইকে দিয়ে। এবার পুরো কিছুক্ষণ পরে যখন এক পাশটা একটু পোড়া পোড়া যাবে তখন সবগুলো সুন্দর করে উল্টে দেবো। স্পোরে টোরে গেলে সমস্যা নেই, আবার উঠে টুটে দেবেন। আর এই যে আমার কচুরলতি গেলে কিন্তু সুন্দর করে পুরানো হয়ে গেছে, খুব বেশি একটা সময় লাগে না, বেশিক্ষণ ধরে লবণ মাখায় রাখলে কিন্তু তাড়াতাড়ি আপনার কচুরলতিগুলো সেদ্ধ হয়ে যাবে না। এই যে আমার পুরাপুরি করা হয়ে গেছে, এবার আর একটু কাজ বাকি, পেঁয়াজ রসুনগুলোটা পোড়া পোড়া করতে হবে। তো একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ আর বড় একটা রসুনের কুয়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই দেখেন এই যে পানিটা বেরোইছে না, এই পানিতে পেঁয়াজগুলোটা সেদ্ধ হবে, কোনো ভাজা হবে না কিন্তু, এখানে কোনো লবণ হলুদ কোনো কিছু দেওয়া যাবে না, শুধু এটারে একটুখানি সেদ্ধর মতো করে রাখতে হবে। চাইলে অল্প একটু লবণ দেওয়া যায়। এবার এইভাবে করে একটু একটু করে পোড়া পোড়া করতে হবে, কোনো রকম কোনো প্রকার তেল টেল দিয়ে যে এটা তেলের পরে ভাজা যাবে না, অল্প আস্তে আস্তে এটা লালচে লালচে হয়ে পোড়া পোড়া হবে। এই যে দেখেন কি ফাইন করে পোড়ানো হয়ে গেছে। তো এবার করে এগুলো উঠে নিয়ে এবার এর মধ্যে করে শুকনো জাল বাইজে নেবো। আপনি জালটা যেরম খাবেন সেরম পরিমাণে জাল নেবেন। তো জালটা আমার বাইজে নেওয়া উঠে হয়ে গেছে। এবার হলো কিনা এরপর দিয়ে আমি একটু ধনের পাতা সহকারে এই সব কিছু একবার হলো পাটায় বাইটে নেবো। পাটায় বাটা ভর্তার পরে আর ভর্তা মজা আছে না, কোন কিসের ব্লেন্ডার, পাটায় বাইটে যে মজা লাগে ভর্তা আর কোনো কিছুতে এরম মজা লাগে না। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে বাইটে নিয়ে এর মধ্যে এবার আছে খাঁটি একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটারে মাখাই নেবো। ব্যাস তৈরি হয়ে যাবে কচুরলতি পোড়া ভর্তা। এত মজা, বিশ্বাস করেন আপনাদের কাছে আমি যেইটুকুই কই না কেন কম কম হয়ে যাবে আমার কোয়া। তার চেয়ে কি দরকার নাই, একবার আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন গরম গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না। আর আমার তো সুসো পড়ান এত দেরি সহ্য হবে না, তারপরে আমি পাটার উপরে করা ভাত নিয়ে ভালো করে ডলে টলে খাই দেখতেছি। এত মজা হয়েছে ভাই কি বলবো। এটা আমি দ্বিতীয়বারের মতো খাচ্ছি এই কচুরলতি ভর্তা। এর আগে একবার খাই তো প্রেমে পড়ে গেছি, আর সেদিনই তো আমার লাগিয়েছে যে কবে শেয়ার করবো আপনাদের সাথে। বিশ্বাস করেন শেয়ার না করে আমি আর পারলাম না। অবশ্যই কিন্তু এটি একবার হলেও ট্রাই করবেন। আর গাল চুলকোনোর গ্যারান্টি আমি দিচ্ছি, যদি গাল চুলকো আইসে আমার পেজে এসে কমেন্ট করে যান।